নমস্কার, আমি মিঠু সমাদ্দার চ্যানেল থেকে বলছি, তার হাজব্যান্ড বাপি সমাদ্দার। আজকে আমি একটা মজার ভ্লগ দেব। মজার ভ্লগটা হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। অর্থাৎ যারা ফুল আর ঠাকুরের নিয়ে এই ভ্লগটা দেব, তাদের প্রশ্নের উত্তর যারা সঠিক দিতে পারবেন তারা প্রত্যেকেই প্রাইজ পাবেন। যে প্রথমে দেবেন সে ফার্স্ট প্রাইজ, যে দ্বিতীয়বারে দেবেন সে সেকেন্ড প্রাইজ, যে তৃতীয়বারে দেবেন সে থার্ড প্রাইজ। এছাড়াও যারা সঠিক উত্তর দিতে পারবে প্রত্যেককেই সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে। কারণ এর উত্তর অসংখ্য হতে পারে, তার মধ্যে নিশ্চয়ই প্রায় সকলেই কোনো না কোনো উত্তর বাছতে পারবেন। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আমার প্রশ্নটা কি, পরে অবশ্য আমি আর একটা ভ্লগ দেবো এই উত্তরটা, সঠিক উত্তর যদি কেউই না পারে তাহলে আমি সঠিক উত্তর দিয়ে আর একটা ভ্লগ দেবো। তাহলে প্রশ্নটা করি, আপনারা শুনুন ধৈর্য ধরে, নয় বারবার শুনবেন। আপনি প্রথমেই ঠাকুর মন্দিরে যাচ্ছেন, শনি মন্দিরে গেলেন, শনি ঠাকুরের মন্দিরে গেলেন কিছু ফুল নিয়ে। কটা ফুল নিয়ে গেলেন সেটাই তো বলতে পারবো না, ওইটাই আপনার উত্তরে বলতে হবে। কিছু ফুল নিয়ে গেলেন এবং আপনি মন্দিরে পা দেওয়া মাত্রই ঠাকুরের আশীর্বাদে সেই ফুলটা ডবল হয়ে গেল। ধরুন যদি আপনি 5টা নিয়ে যান তাহলে 10টা হবে, সেই ফুলের পরিমাণটা ডবল হয়ে গেল। যেই ডবল হলো, এবার আপনি পুজো দিলেন ঠাকুরকে, একটা সংখ্যা দিয়ে পুজো দিলেন, মানে কিছু পরিমাণ দিয়ে পুজো দিলেন, তার থেকেই দিয়ে আপনার কাছে কিছু থাকলো। এবার আপনি শনি মন্দির ছেড়ে আপনি চলে গেলেন আর একটা ঠাকুরের মন্দিরে, সেটা হলো কালী মন্দির। কালী মন্দিরে যেই গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে যে ঝুড়িতে যে ফুল ছিল সেই ফুলগুলো ডবল হয়ে গেল। এবারও সেই আপনি শনি মন্দিরে যে কটা ফুল দিয়েছিলেন, এই ঠাকুরকেও অর্থাৎ কালী ঠাকুরকেও ঠিক সেই পরিমাণ ফুল দিলেন। দেওয়ার পরেও আপনার সাজিতে কিছু ফুল থাক, সেই ফুলগুলো নিয়ে আপনি আবার চলে গেলেন এবার দুর্গা মন্দিরে। দুর্গা ঠাকুরের মন্দিরে গিয়েই আপনি যাওয়া মাত্রই আপনার ফুলটা আবার সেই ডবল হয়ে যাচ্ছে। অদ্ভুত মজা, মন্দির স্পর্শ করার সঙ্গে সঙ্গেই আপনার ডবল হয়ে যাচ্ছে, ফুলটা ডবল হয়ে গেল। এবার দুর্গা ঠাকুরকেও সেই একই পরিমাণ দিলেন যা আপনি আগের দুটো মন্দিরে দিয়েছেন। সেই শনি মন্দিরে আর কালী মন্দিরে যে পরিমাণ দিয়েছেন কারোকেই অসন্তুষ্ট করবেন না, দুর্গা মন্দিরেও সেই একই পরিমাণ দিলেন, দিয়েও আপনার সাজিতে কিছু ব্যালেন্স থাকলো। এইবার এই ফুলটা নিয়ে সর্বশেষ যাচ্ছেন শিব ঠাকুরের মন্দিরে। এবারে গিয়ে আপনি ভাবছেন যে 3জন তো মহিলা ঠাকুর, এ হচ্ছে পুরুষ ঠাকুর, কি করব? না, আপনি কি করলেন, যখনই সেই ফুলগুলো তাকে দিলেন, অর্পণ করলেন, আপনার সাজিও শেষ হয়ে গেল এবং দেখলেন যে শনি ঠাকুরকেও যা দিয়েছেন, কালী ঠাকুরকেও যা দিয়েছেন, দুর্গা ঠাকুরকেও যা দিয়েছেন, শিব ঠাকুরকেও আপনি সেই একই পরিমাণই দিয়েছেন। এবার আপনারা বলুন তো, কটা ফুল আপনি নিয়ে গেছিলেন আর কটা করে ফুল আপনি দিয়েছেন, প্রতি ঠাকুরকে কি পরিমাণ পুজো দিয়েছেন, আর আপনি যাওয়ার সময় প্রথম আপনার সাজিতে কটা ফুল নিয়ে গেছিলেন। যে প্রথম উত্তর দেবে সে ফার্স্ট প্রাইজ পাবে। কি বলে দিচ্ছি, 30টা ভিউ দেবো আমি তাকে, এবং সে জানতে পারবে আমি কি ভিউ দিচ্ছি, কোথায় দিচ্ছি। 30টা ভিউ দেবো, 30টা কমেন্ট দেবো, কোনো সন্দেহ নেই, খুব তাড়াতাড়ি 2 দিনের মধ্যেই পেয়ে যাবেন। এবং সেকেন্ড প্রাইজ হচ্ছে 20টা ভিউ, 20টা কমেন্ট, আর থার্ড প্রাইজ হচ্ছে 10টা ভিউ, 10টা কমেন্ট। আর বাদ বাকি যারা রাইট উত্তর দেবে তারা 5টা করে ভিউ পাবে এবং 5টা কমেন্ট পাবে। তাতে তারা আমার পোস্টে কমেন্ট ভিউ দিক বা না দিক। নমস্কার, এর পরের বারে আরও একটা সুন্দর ব্লগ দেব, সেটাও খুব সুন্দর, দুধ পুকুরের গল্প আর কি। আচ্ছা ঠিক আছে, আজকে আমি বিদায় নিচ্ছি। যাদের ভালো লাগবে তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এই আশা রাখছি।